হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি অপর একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল হচ্ছে ডক্টর ইউনূসের হাতে আলাদিনের চেরাগ, হাসিনার যেখানে শেষ সেখানেই শুরু ইউনূসের। এবং এছাড়াও হচ্ছে 57 প্রবাসীর মুক্তি। তো চ্যানেল নেম হচ্ছে মাছরাঙা নিউজ। তো চলুন আগে দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। উত্তাল জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে একাত্মতা জানিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও বিক্ষোভ করেছিলেন সেখানকার প্রবাসীরা, যাদের মধ্যে 57 জনকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয় সেদেশের সরকার। তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই। গ্রেপ্তার হওয়া এই বাংলাদেশি প্রবাসীদের মুক্ত করার ব্যাপারে শেখ হাসিনা যখন জুলাইয়ের শেষ দিকে এই বক্তব্য দেন তখনও তিনি দেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনার কথায় পরিষ্কার উঠে আসে এই রেমিটেন্স যোদ্ধাদের মুক্তির কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের 1 মাসেরও কম সময়ে মুক্তির আদেশ পেলেন সেই প্রবাসীরা। কিভাবে তা সম্ভব হলো, এর পেছনে কোন কারিশমাই বা কাজ করেছে? সরকার পতনের 3 দিনের মাথায় 8 আগস্ট দায়িত্ব গ্রহণের পর 25 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেছিলেন। এই গণ অভ্যুত্থানে বিদেশি অবস্থানকারী বাংলাদেশিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে। নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদের অংশগ্রহণ চাই। এরপর গত 3 সেপ্টেম্বর প্রবাসীদের সাজা মওকুফের পেছনে কারিশমা আসলে ডক্টর ইউনূস, যিনি বিশ্বব্যাপী সম্মান আর শ্রদ্ধার জায়গায় নিজেকে নিয়ে গেছেন। কেবল ডক্টর ইউনূসের প্রতি সম্মান দেখিয়েই চরম এই বিপদ থেকে প্রবাসীদের মুক্তি দিয়েছে দেশটি। তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় ক্ষমা করা হয়েছে এবং তারা এখন মুক্ত মানুষ হিসেবে থাকতে পারবে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিও জানিয়েছিলেন 57 বাংলাদেশির সাজা মওকুফের বিষয়টি। মাননীয় প্রধান উপদেষ্টা ইউএই প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তো উনি ওনার কথাটা রেখেছেন। শেখ হাসিনার শাসনামল নিয়ে ত্যক্ত বিরক্ত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা। সবশেষ ছাত্র জনতার ওপর গণহত্যা চালানোর প্রতিবাদে তারা রেমিটেন্স পাঠানো বন্ধের ঘোষণা দিয়েছিলেন। এটা তো আমরা জানি। যদিও পতনের আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে একের পর এক আহ্বান জানিয়ে আসছিলেন। হুন্ডিতে টাকা না পাঠিয়ে হাতে হাতে দেবেন, হাতে হাতে খরচ শেষ। যারে দিলেন সে হয়তো খরচ করে পরে দেখা গেল যে নিজের জন্য কিছুই নাই। রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে 6 মাস না পাঠান আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে। তবে তাদের সেই আহ্বানে মোটেও সায় দেননি প্রবাসীরা। আমরা প্রবাসীরা কোনো টাকা ব্যাংকে ছাড়বো না যে পর্যন্ত দেশ সংশোধন না হইব। আমরা এই প্রবাস থেকে যত রেমিটেন্স যোদ্ধা আছি আমরা ছাত্রদের পক্ষে। আমি ওয়াদা করছি আগামী 2 মাস বাংলাদেশ কোনো রেমিটেন্স পাঠাইতাম না। রেমিটেন্স না পাঠানোয় গত জুন মাসে $200 কোটিরও নিচে নেমে আসে রেমিটেন্স। কিন্তু হাসিনা সরকারের পতনের পর আবারও রেমিটেন্স পাঠাতে শুরু করেন প্রবাসীরা। এতে আগস্টে রেমিটেন্স আসে $222 কোটি। কারণ হিসেবে প্রবাসীরা বলছেন তারা চান 24-এর নতুন বাংলাদেশ গড়ে উঠুক নতুন ভাবে। প্রবাসীরা সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে রেকর্ড করবে। আমরা আর 1 টাকাও হুন্ডিতে পাঠাবো না, এটা প্রমিস। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর বিমানবন্দরে হয়রানি রোধ এবং প্রবাসীদের বিদ্যমান দাবিগুলো পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাসের ফলে প্রবাসীদের মধ্যে আস্থার সংকট কেটে যায় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা বৈধ পথে রেমিটেন্স প্রেরণের জন্য নিজে উৎসাহিত হয় এবং অন্যদেরকে উৎসাহিত করেন। বিদেশে আসা যাওয়ার ক্ষেত্রে পদে পদে নানান হয়রানি বন্ধ ও সম্মান দেওয়ার দাবিও জানান রেমিটেন্স যোদ্ধারা। নতুন সরকারের কাছে আমার একটা দাবি থাকবে যাতে এই প্রবাসীদেরকে বিমানবন্দরে স্যালুট দেওয়া হয় এবং তাদেরকে বিমানবন্দরে সেটাও যদি সম্ভব না হয় সেখানে অন্তত একটি ফুল দিয়ে আপনি তাদেরকে বরণ করেন।
হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও প্রবাসীরা দেশকে হৃদয়ে ধারণ করেন, ভাবেন দেশ নিয়ে। আর সেই ভাবনা থেকেই 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশের জন্মদিন পালনে এভাবেই কেক কেটে উদযাপন করেন সিঙ্গাপুর প্রবাসী একদল দেশপ্রেমিক তরুণ। নূর মোহাম্মদ, মাছরাঙা নিউজ ডেস্ক। দেখলাম হচ্ছে ভিডিওটা, এখানে হচ্ছে অনেক কিছু ব্যাপার জানতে পারলাম যেগুলো অনেক জিনিস আমরা জানতাম না। যেমন হচ্ছে ইউএইতে যে আন্দোলন হয়েছিল সেখানকার প্রবাসী বাঙালিরা, বাংলাদেশিরা হচ্ছে বাংলাদেশে যেমন ছাত্র আন্দোলন হচ্ছিল ছাত্রদের সপক্ষে এবং আওয়ামী লীগ সরকারের বিপক্ষে তারা আন্দোলনে নেমেছিল। তো সেটার জন্য যে তাদের কারাদণ্ড হয়েছিল বা কারোর যে মানে মৃত্যুদণ্ড পর্যন্ত ঘোষিত হয়েছিল, এটা একদমই আমাদের জানা ছিল না এবং এটা মানে খুবই অদ্ভুত লাগলো বিষয়টা। যে কিছু যখন জনজাগরণ বাংলাদেশে হয়েছিল সেটা কিন্তু সারা বিশ্বেই যেখানে বাঙালি বা বাংলাদেশিরা রয়েছে সেখানেই কিন্তু হয়েছিল এবং সেই প্রতিবাদ আমরা সোশ্যাল মিডিয়াতে ভরে ভরে দেখেছি। কিন্তু তার জন্য যে আবার কারাদণ্ড হয়ে এবং সেখান থেকে কারাদণ্ড না মৃত্যুদণ্ড পর্যন্ত যে শাস্তি হয়েছিল, এটা ভীষণ অবাক করা একদম। মানে আমি তো বুঝলাম না যে মৃত্যুদণ্ড কেন, মানে কিসের জন্য। দুঃখের ছিল ব্যাপারটা। মানে হতে পারে যে হয়তো পরিস্থিতিকে সামাল দিতে পুলিশও তাদের হয়তো কিছুদিনের জন্য জেলে ভরে দিল, সেটা মানা যায়, কিন্তু মৃত্যুদণ্ড মানে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? অ্যাকচুয়ালি আমরা যেটা জেনে থাকি যে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে, সৌদি আরব, ইউএই এইসব জায়গাতে মানে পান থেকে চুন ঘষলেই ওদের মৃত্যুদণ্ডের একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে মানে সামান্য আন্দোলনের জন্য হ্যাঁ মৃত্যুদণ্ড দেবে, তার বাক স্বাধীনতাকে প্রয়োগ না করতে পারে, তাও এমন যে নিজের মানে মানে ইউএই সরকারের বিরুদ্ধে করছে, এটাও কিন্তু নয়। তো আমি তো মানে এটা আমার মাথাতেই ঢুকলো না, খুবই অদ্ভুত বিষয়টা। সেখানে দাঁড়িয়ে মানে ইউএই সরকারেরও কোথাও গিয়ে একটা মানে বোঝা উচিত ছিল যে এটা তাদের কোথাও গিয়ে মাতৃভূমির জন্য তারা এই লড়াইটা করছে, বা এখান থেকেও যে জাগরণটা যাতে তাদের মানে সরকারের যে স্বৈরাচারী সরকারের কাছে গিয়ে পৌঁছায় সেই জন্যই তারা এই বিষয়টা করছে। বাট সেটা পুরো উল্টো হয়ে গেছিল। আর এখানে সত্যি কথা বলতে একটা সদিচ্ছার অভাবও কোথায় গিয়ে রয়েছিল, বা আমার মনে হয় যে স্বৈরাচারী যে হাসিনা সরকার ছিল তাদের দিক থেকেও হয়তো কলকাঠি নেড়ে তাদের আর কি যাতে মৃত্যুদণ্ড বা এই সমস্ত মানে পানিশমেন্ট দেওয়া হয় সেই ব্যবস্থা করা হয়েছিল। কারণ তা না হলে হয়তো কোথাও গিয়ে পরবর্তীকালে এরকম বিনা শাস্তিতে মুকুব করে দিতেও পারতো না, আর কোথাও গিয়ে আরো আন্দোলন বাড়তো এবং কোথাও গিয়ে মুখ বন্ধ করাতে পারতো না যদি এই মৃত্যুদণ্ডের আদেশটা না দিত। তো আমার মনে হয় সেই জন্যই হতে পারে। এবং কোথাও গিয়ে তখন হাসিনা সরকার রয়েছে কোথাও গিয়ে তার, এবং সেখানে ইউএইর মতো একটা দেশে যেখানে ইউএইর সাথে বাংলাদেশের যথেষ্ট রেমিটেন্স আদান প্রদানের একটা বিষয় রয়েছে, বাণিজ্য রয়েছে, এবং রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশে যে প্রচুর বাংলাদেশ থেকে যে প্রচুর যায় ইউএইতে, এবং সেখানে দাঁড়িয়ে দুটো সরকারের মধ্যে হয়তো সম্পর্ক খারাপ হয়ে যেতে পারতো, সেই জন্য হয়তো তাদের সেই ধরনের ভূমিকা ছিল। বাট পরবর্তীকালে সরকার চেঞ্জের ফলে হয়তো তারা তাদের ডিসিশন চেঞ্জ করেছে, সেটাও হতে পারে। আর যেটা আমরা দেখলাম যে রেমিটেন্স পাঠানোর যে বিষয়টা দেখলাম, তো এটা আমরা আগেও দেখেছিলাম ভিডিওতে যখন হচ্ছে ছাত্র আন্দোলন চলছিল, এবং এটা সত্যি ভীষণ একটা অ্যাপ্রিসিয়েটেবল বিষয়। এবং তারা যে এই একটা পদক্ষেপ গ্রহণ করেছিল যে এইরকম একটা মানে এইরকম সরকারকে সুবিধা দেওয়ার জন্য আমাদের তরফ থেকে কোনো টাকা না যায়, বা আমাদের এই কষ্টের টাকা যেন এরকম মানে মানুষ মারার কাজে বা ছাত্রদের মানুষ মানে গুলির পেছনে খরচ না হয়, ব্যাপারটা খানিকটা এরকমই। তো তারা যে পদক্ষেপটা নিয়েছিল এটাও কিন্তু যথেষ্ট একটা ভালো পদক্ষেপ, এবং আওয়ামী লীগ সরকার থেকে রিকোয়েস্ট করার পরও তারা সেই রিকোয়েস্টে সায় দেয়নি। অ্যান্ড যখন হাসিনা চলে গেল, দেন ইন্টারিম গভর্নমেন্ট নতুনভাবে তৈরি হলো, দেন তারপরে আগস্ট মাসে তারা আবার রেমিটেন্স পাঠালো, আবার জিনিসটা ব্যালেন্স এলো। তো এই যে পুরো জিনিসটা এটা সত্যি ভীষণ অ্যাপ্রিসিয়েটেবল। এবং সত্যি কথা বলতে তারা কিন্তু নিজের ফ্যামিলি পরিজন সবকিছু ছেড়ে অনেক স্যাক্রিফাইস করে অনেক কষ্ট করে তারা একটা ভিন দেশে পড়ে থাকে বছরের পর বছর। তারা হয়তো কিছু দিনের জন্য আসে, তাও হয়তো বছরে একবারও আসে কিনা সেটারও কোনো গ্যারেন্টি নেই, এলেও হয়তো সেটা ঈদে আসে। আর এছাড়াও তো বিভিন্ন কন্ট্রাক্ট তো থাকে যে 2-3 বছর দেশে ফেরা যাবে না, এরকম বিভিন্ন রকম শর্ত থাকে। তো এত কিছুর পরে তারা কিন্তু অনেক কষ্ট করে যে পয়সাটা উপার্জন করছে, তো সেটা যদি মানে তাদের আমার মনে ফুল রাইটস আছে তারা সেই টাকাটা দিয়ে কি করবে আর কি না করবে। এবং তারা জানতো যে এই টাকা যদি আমরা পাঠাই এটাই স্বৈরাচারী সরকারের যে নিজের যে আত্মতৃপ্তি বা নিজের গ্রাস বা নিজের লোভ লালসার যে থাবা সেটার পেছনেই কাজে লাগবে। তো সেই জন্যই তারা সিদ্ধান্তটা নিয়েছিল, এবং সেটা মানে আমরাও এটাকে মানে
সম্মতি জানায় বা আমরাও বুঝতে পারলাম ব্যাপারটা যে হ্যাঁ এটাই উচিত ছিল, এবং সরকার বদলের পর তারা আবারও জিনিসটা নিজেদের আবার ঠিক করে নিয়েছেন, তারা আবার পাঠাচ্ছে। আবার সিঙ্গাপুরের যে সিনটা দেখলাম যে সেখানকার রেমিটেন্স যোদ্ধারা হচ্ছে কেক কেটে সেলিব্রেট করছে বাংলাদেশের স্বাধীনতাকে, তো এটাও বেশ ভীষণ একটা মিষ্টি ব্যাপার লাগলো। আর তাছাড়া হচ্ছে ইউএইতে যারা কারাদণ্ড বা যারা মৃত্যুদণ্ড পেয়েছেন তাদেরকেও সমস্ত শাস্তি থেকে মুকুব করার জন্য তারা স্বাধীন হয়ে গেছে, তো এটাও বেশ ভালো লাগলো। এখানে তো ইন্টারিম গভর্নমেন্টের বিশেষ ভূমিকা রয়েছে যে তারা যে রিকোয়েস্ট করেছে বা তারা যে সদিচ্ছা দেখিয়েছে, তো তার জন্য একটা বিশেষ সাধুবাদ তাদের তো জানাতেই হয়। এবং আরেকটা জিনিস শুনলাম এখানেও ভিডিওতে বললো যে বিমানবন্দরে যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টাও লক্ষ্য করা রয়েছে। এবং আমরা কিছু ভিডিওতে দেখেছি যে বিমানবন্দরে আগে কি হতো, যারা পরিযায়ী শ্রমিক ওখান থেকে হয়তো সোনা বা কোনো মূল্যবান জিনিস যদি কিনে নিয়ে আসতো, এখানে ব্যাগ কেটে নিয়ে নেওয়া হতো বা ব্যাগ চুরি হয়ে যেত। তো সেইগুলো যাতে না হয় সেই বিষয়গুলো মাথায় রাখা হয়েছে বা সেই বিষয়গুলো নজরদারি করা হচ্ছে, এবং এই ধরনের ঘটনা আর ঘটছে না। তো এই সরকার, এই যে 1 মাসের সরকারের যে এই এত সুন্দরভাবে যে নজর দিচ্ছে এই বিষয়গুলোতে, তো এইটা জেনেও ভীষণ ভালো লেগেছিল যে তাদের মানে কষ্টের দ্বারা অর্জিত টাকা দিয়ে যে কোনো মূল্যবান জিনিস যদি দেশের সম্পত্তি হিসাবে নিয়ে আসে, সেখানে যাতে চুরি না হয়, সেটা যাতে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় কষ্টের টাকায় যেটা কিনেছে, তো সেই বিষয়টা যে তারা ভেবেছে বা নজর দিয়েছে, তো এটা ভীষণ সাধুবাদ জানানোর মতো একটা বিষয়। তো যাই হোক, ভিডিওটা বেশ ইনফরমেটিভ ছিল, আমরা অনেক কিছু ব্যাপারে জানতে পারলাম এবং শেষ পর্যন্ত যেটুকু দেখলাম বেশ ভালোই লাগলো। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।